আমরা সবাই মোটিভেশন নিয়ে অনেক কথা শুনি, তাই না? আশেপাশে দেখি যে অনেক মোটিভেশনাল স্পিকার যারা আমাদের মোটিভেশন দিচ্ছে, আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমাদের বন্ধু-বান্ধবদের বলি যে, আমরা কাজে মোটিভেশন পাচ্ছি না, কোনো কিছুতে মোটিভেশন পাচ্ছি না। অনেক ক্ষেত্রে আমাদের মোটিভেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের গান শুনি, আমরা বিভিন্ন ধরনের কবিতা পড়ি। মোটিভেশন কমে গেলে আমরা দেখি যে আমাদের কাজ পিছিয়ে যাচ্ছে, আমরা হয়তো অলসতা করছি। আমাদের টিচাররা হয়তো অনেক অনেক সময় আমাদের বলেন যে তোমার মোটিভেশন বাড়ানো প্রয়োজন। তো আজকে আমরা আলোচনা করব এমনই একটা টেকনিক নিয়ে যার নাম হচ্ছে মোটিভেশনাল ইন্টারভিউ। সাইকোথেরাপিতে মোটিভেশনাল ইন্টারভিউ একটা অত্যন্ত কার্যকরী পদ্ধতি। আমরা ইন্টারভিউ সম্পর্কে অনেকেই জানি। ইন্টারভিউ হচ্ছে একটা ফেস টু ফেস কনভারসেশন, যেখানে একজন মানুষ প্রশ্ন করবে আর একজন মানুষ প্রশ্নের উত্তর দেবে। মোটিভেশনাল ইন্টারভিউতেও ঠিক একই কাজ করা হয়, যে একজন মানুষ প্রশ্ন করে আর একজন মানুষ উত্তর দেয়। এখানে প্রশ্ন যে করে সে হচ্ছে সাইকোথেরাপিস্ট এবং যে উত্তর দেয় সে হচ্ছে পেশেন্ট বা ক্লায়েন্ট। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে মোটিভেশনাল ইন্টারভিউতে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্ন করা হয় না, বরং পেশেন্ট বা ক্লায়েন্টের মধ্যে তার কোনো ক্ষতিকর বা নেগেটিভ আচরণ পরিবর্তনের জন্য অনুপ্রেরণা তৈরির উদ্দেশ্যে প্রশ্নগুলো করা হয়। এখানে প্রশ্ন করার মাধ্যমে একজন সাইকোথেরাপিস্ট পেশেন্টের মধ্যে তার আগ্রহ, তার ইচ্ছা জাগ্রত করেন এবং তার মধ্যে থেকে বের করে আনেন যে সে কেন আচরণগুলো পরিবর্তন করতে চায়। ধরুন, আমি যদি কাউকে বলি যে এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না। সাপোজ ধরুন আমি যদি কাউকে বলি যে স্মোকিং করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি স্মোক করা বন্ধ করে দেন। এটা যদি কেউ শোনে, সে হয়তো ভাববে যে আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো উপদেশ দিচ্ছে, ভালো কথা, আমাকে উপদেশ দিচ্ছে। কিন্তু সে আমার কথাটা নাও শুনতে পারে। যদি উপদেশ দিয়েই মানুষ ঠিক হয়ে যেত, তাহলে পৃথিবীর অনেক মানুষ এতদিনে হচ্ছে তাদের সব ক্ষতিকর আচরণ, সব নেগেটিভ আচরণ, স্মোকিং, ড্রাগ এডিকশন, সবকিছু থেকে তারা বের হয়ে আসতো, ইজিলি তারা বের হয়ে আসতে পারতো। কিন্তু উপদেশ দিয়েই আসলে সরাসরি কাজ হয় না। অনেক মানুষকে উপদেশ দেওয়া হয় যে তুমি এই এই কাজ করো না, এই নেগেটিভ কাজ করো না, ড্রাগ নিও না, ড্রিঙ্ক করো না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি যে মানুষ সেই নেগেটিভ আচরণ থেকে, সেই ক্ষতিকর আচরণ থেকে বের হয়ে আসতে পারে না। কারণ উপদেশ সরাসরি আসলে কাজ করে না। মানুষ যদি নিজে রিয়ালাইজ না করে, নিজে বুঝতে না পারে যে আমার এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে মানুষ সেটা থেকে বের হয়ে আসার জন্য আগ্রহী হয় না, উদ্যত হয় না। তার মধ্যে সেই মোটিভেশনটা কাজ করে না, তার মধ্যে সেই ইচ্ছাটা কাজ করে না যে আমার এখান থেকে বের হতেই হবে, এই সমস্যা থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু যখন মানুষ নিজেই রিয়ালাইজ করে যে আমার এই সমস্যা থেকে বের হতে হবে, আমি এখান থেকে বের হতে চাই, আমার এখান থেকে বের হওয়া আমার জন্য খুবই প্রয়োজন, বের না হলে আমার নিজেরই ক্ষতি হচ্ছে, মানুষ যখন এটা নিজে থেকেই বুঝে, নিজেই রিয়ালাইজ করে, তখন মানুষ সহজেই এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে। এই জন্য মোটিভেশনাল ইন্টারভিউতে সাইকোলজিস্ট পেশেন্টকে প্রশ্ন করার মাধ্যমে তার নিজের যে ইচ্ছা সেগুলো বের করে আনে। এখানে সাইকোলজিস্ট পেশেন্টকে এমন করে প্রশ্ন করেন না যেখানে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায়, বরং তার জীবন সম্পর্কে, তার ক্ষতিকর আচরণ সম্পর্কে, তার এই সিদ্ধান্ত সম্পর্কে সাইকোলজিস্ট তার মতামত জিজ্ঞেস করেন। পেশেন্টকে জিজ্ঞেস করেন যে আপনার মধ্যে যে ক্ষতিকর আচরণ আছে, এই ক্ষতিকর আচরণ সম্পর্কে আপনার মতামত কি, এখান থেকে বের হয়ে আসার জন্য আপনার ইচ্ছা কতটুকু, আপনি কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারেন বলে আপনার মনে হয়। এই যে প্রশ্নগুলো করে, এই প্রশ্নগুলো করার মাধ্যমে সাইকোলজিস্ট পেশেন্টের মধ্যে থেকেই বের করে আনেন যে পেশেন্ট কেন এখান থেকে বের হতে চায়। পেশেন্ট নিজেই রিয়ালাইজ করে যে সে এখান থেকে বের হতে চায় এবং তার মধ্যে তখন একটা তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষার তৈরি হয় যে সে তার এই ক্ষতিকর আচরণ বাদ দেবে বা সেখান থেকে বের হয়ে আসবে। এবং এই মোটিভেশনাল ইন্টারভিউ দেওয়ার ফলে দেখা যায় যে পেশেন্ট নিজের ইচ্ছায় তার সমস্যা থেকে বের হয়ে আসতে চায়। তখন সাইকোলজিস্টের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় পেশেন্টকে তার ক্ষতিকর আচরণ থেকে বের করে আনার। সাইকোলজিস্ট খুব সহজেই মোটিভেশনাল ইন্টারভিউ দেওয়ার পরে পেশেন্টকে তার ক্ষতিকর আচরণ থেকে বের হয়ে আসার জন্য অনুপ্রাণিত করতে পারেন এবং সেখান থেকে বের করে আনতে পারেন। যখন দেখা যায় যে পেশেন্ট নিজেই চাচ্ছে তার সমস্যা থেকে বের হয়ে আসতে, নিজেই চাচ্ছে তার সমস্যা সমাধান করতে, তখন তাকে জোর করার প্রয়োজন হয় না, তাকে বাধ্য করার প্রয়োজন হয় না। আর সাইকোথেরাপিতে আসলে কোনো রকম বাধ্য করা বা জোর করার সুযোগ নেই। অ্যাজ এ রেজাল্ট, মোটিভেশনাল ইন্টারভিউ সাইকোথেরাপিতে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আমরা কোনো অ্যাডিকশন, কোনো ক্ষতিকর আচরণ, সেখান থেকে বের হয়ে আসতে কাউকে অনুপ্রাণিত করতে পারি। শুধুমাত্র অ্যাডিকশন কিংবা ক্ষতিকর আচরণ না, এমন আরও অনেক আচরণ আছে যেগুলো করতে আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পারি। ফর এক্সাম্পল, কারো ওজন কমানোর প্রয়োজন, তাকে আমরা মোটিভেশনাল ইন্টারভিউ দিয়ে তাকে ওজন কমাতে আরও অনুপ্রাণিত করতে পারি। কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রয়োজন, আমরা মোটিভেশনাল ইন্টারভিউ দিয়ে তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আরও অনুপ্রাণিত করতে পারি। এভাবে আমরা মোটিভেশনাল ইন্টারভিউর মাধ্যমে যে কোনো কাজের প্রতি মানুষকে অনুপ্রাণিত করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা মোটিভেশনাল ইন্টারভিউ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এবং মোটিভেশনাল ইন্টারভিউ কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সরি আচ্ছা আশা করি আপনারা মোটিভেশনাল ইন্টারভিউ সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া পেয়েছেন
এবং বুঝতে পেরেছেন যে মোটিভেশনাল ইন্টারভিউ অ্যাপ্লাই করা কেন গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ। আজকে এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে আবারও কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।